গোপাল দা, এখন এদিকে এসো, বাবা ডাকছেন। এই ধুতি পাঞ্জাবিটা নিয়ে যা, তোকে দিলুম। আমি তোমার থেকে কোনো ঘুষ চেয়েছি? আর তুমি কি ভাবলে সব ঘুষ টুস দিয়ে আমাকে আপন করে নিতে পারবে, আমাকে বশ করে নেবে? আমি না এইসবে বিক্রি হয়ে যাই না, বুঝেছো? বিক্রি হয়ে যাই না আমি। আমি তো এই দোকান থেকেই শাড়ি কিনি, আমি তোমাদের দেখে অবাক হচ্ছি একটু। ও না, ওই পরমেশ্বরীর বোনেদের জন্য কোনো জামা কাপড় শাড়ি কিছু কেনা হয়নি, তাই ওগুলোই কিনতে এসেছি। পরমেশ্বরী, তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে খুব ভালো হলো, কারণ তোমার একটা জিনিস আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আমার জিনিস? যাকে 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 ছেড়ে দাও দেখিনি, ছেড়ে দাও বৌমা। ও নতুন বৌমা, আমার একখানা কথা শোনো। এরা যখন পছন্দ করেনি, তুমি তার সঙ্গে সম্পর্ক রেখোনি, তার সঙ্গে সম্পর্ক রেখোনি। হ্যাঁ, জুজুর বাবা ওই একই দোকানে দাঁড়িয়ে আমাকে একটা ভালো শাড়ি কিনে দিচ্ছে, আর সেখানে অনন্যা দাঁড়িয়ে রয়েছে। মা, আমি জানি এখন হয়তো ওদের সম্পর্ক নেই, কিন্তু কোনো এক সময় তো ছিল। মা, আজ নেহাত অনন্যা চাকরি করে বলে, আর চাকরি যদি না করতো তাহলে তো অভিমন্যু বাবুকে অনন্যাকে খোরপোশ দিতে হতো। তারপর আবার মাঝরাতে দাদাভাই এসে ছোটদি ভাইকে ঘরের বাইরে ডেকে নিয়ে গেল, তারপর তাদের কত কথা। অবশ্য আজকে বোধহয় এসবের কোনো দরকার হবে না। আজ তো জুজু বশ মেনে গেছে। আজকে যদি তুমি দাদা ভাইয়ের ঘরে শুতে যাও তাহলে মনে হয় জুজু কোনো আপত্তি করবে না। আমার তো মনে হচ্ছে তুমি বোধহয় সেই জন্যই অপেক্ষা করছিলে। তুমি জুজুর পারমিশনের জন্য ওয়েট করছো, তাই না? আমি মার কাছেই শোবো। মা এখনো ঘরে যাননি, তাই আমিও যাইনি। মা নিজের ঘরে না গেলে আমি একা একা ঘরে গিয়ে শুয়ে পড়বো কি করে? আর তাছাড়া তোমরা কেউ তো যাওনি এখনো। তোমাদের সামনে দিয়ে আমি দুম করে গিয়ে শুয়ে পড়লে সেটা কি ভালো লাগবে নাকি? ঠিক কথাই তো বলেছে। ও শুতে যাবে, তোমরাও শুতে যাবে, তোমরাও তো এখন এখানে আছো। তো ও কোথায় শোবে তার জন্য তো তোমরা অপেক্ষা করে এখানে বসে আছো। তো ও কি করে জানবে? আমিও তো বুঝিনি কো। আর জুজুকে বলে দেখো না, তখন তো ভালোই ম্যানেজ করেছিলে জুজুকে। তুমিও জুজুকে ধরে ধরে কান্নাকাটি করলে, জুজুও তোমাকে ধরে কান্নাকাটি করলো। দেখো, আজ হয়তো অভির সঙ্গে শুতে দিতে পারে তোমাকে। এটাই তো আমার একমাত্র লক্ষ্য নয় ছোট মা। আমি মায়ের কাছেই শুয়ে পড়বো, আমার একদম অসুবিধে হবে না। কি যে বলো, তাহলে আর এই বয়সে বিয়ে করলে কেন বলো? তোমার তো আর বিয়ে করার বয়স ছিল না। জুজু, চলো মা, ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে, শোবে চলো। আমার কথা শুনবে না তুমি? না, 1 মিনিট দাঁড়াও। বাবা তোমাকে সরি বলবে না কেন? তুমি আজকে আন্টিকে সবার সামনে কত খারাপ কথা বললে, কত খারাপ ব্যবহার করলে। আন্টির মনে কষ্ট হয়নি? একদিন তুমি এরকম মামামের সঙ্গে করতে, তখন তো আমি ছোট ছিলাম তাই বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি। আর যখন আজকে তুমি আন্টির সঙ্গে এত খারাপ ব্যবহার করেছো, তখন তোমাকে সরি বলতেই হবে, বলতেই হবে তোমাকে সরি। মা চলো, শোবে চলো। আমার কথাটা লক্ষ্মী না তুমি? কি বলবো না বলবো সেটা আমি আন্টির সঙ্গে নিজে বুঝে নেব। যাও, তুমি ঘরে যাও। আমি কিন্তু নিজে থেকে এই ঘরে আসিনি, জুজু নিয়ে এলো তাই এসেছি। হিসেব মতন এটাই তোমার ঘর, তোমার মার সাথে থাকার কোনো কথাই নয়। কাল জুজু চায়নি বলে তুমি এ ঘরে থাকোনি,
কিন্তু আজ চাইছে বলে তুমি এ ঘরে থাকতেই পারো। ইচ্ছে হলে জুজু আমাদের সঙ্গে থাকতে পারে। না, চাই না। তুমিও ঘরে যাও আন্টি, আমি আমার নিজের ঘরে শুয়ে পড়ছি। বাবা আমার মামামের সঙ্গে অনেক অন্যায় করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু কোনো দিনও মামামকে সরি বলেনি। আর আজকে সেটা তোমার সঙ্গে করছে। হয়তো তোমাকেও বাবা সরি বলবে না, কিন্তু পাপা জানি যে বাবা ঠিক করেনি। আমি ঘরে গেলাম। এসো, ঘরে এসো। আমি নিজেই তোমাকে সরি বলতাম, তখন ওভাবে মানে আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। হয়তো এই কথাগুলো তোমাকে আলাদা করে বলা উচিত ছিল আমার, মানে সবার সামনে বলাটা আমার উচিত হয়নি। যা আলাদা করে বলা যায় তা তো সবার সামনেও বলা যায়, তাতে কি? তাতেও তো তোমার আপত্তির জায়গাটা বদলায়নি, তাই না? আমার আপত্তি থাকার যথেষ্ট কারণ আছে। আমার ওই শাড়িটা দেওয়ার যথেষ্ট কারণ ছিল, কিন্তু এখন বুঝতে পেরেছি তোমার টাকায় অনন্যাকে শাড়িটা দেওয়াটা আমার উচিত হয়নি। অনন্যার নাম্বারটা তোমার ফোন থেকে আমি ডিলিট করে দিলাম। ধরো, আশা করি জুজুর কাছ থেকে নাম্বার নিয়ে তুমি আবার সেভ করে বসবে না। আর জুজুর মন পাওয়ার জন্য তুমি জুজুর কোনো ক্ষতি করে বসবে না। ক্ষতি? তুমি যদি এখন জুজুর সঙ্গে অনন্যার যোগাযোগ করিয়ে দাও তাহলে তো জুজুরই ক্ষতি হবে, তাই না? আর সেটা যদি সম্ভব হতো তাহলে তো তোমাকে বাড়িতে প্রয়োজনই হতো না। কাগজপত্র সব রেডি হয়ে রয়েছে। কবে সই করবেন আপনি? আমাকে 2 দিন টাইম দাও, তারপর শুরু করুন। আমি চলি, বাড়িতে আবার আশীর্বাদ আছে। কার আশীর্বাদ? পুপুর? আচ্ছা, তাই নাকি? তো কই আমাকে নেমন্তন্ন করলে না তো? আসলে ম্যাডাম, আপনাকে নিমন্ত্রণ করতে আমরা ভয় পাই। কেন? আপনার নজর ভালো না যে। मैं ससुराल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। साल 2 साल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। मैं ससुराल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। আপনি রিপোর্ট বাড়িতে পাঠাবেন না। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে রিপোর্ট কালেক্ট করে নেব। আসলে এক্ষুনি আমি বাড়িতে কাউকে কিছু জানাতে চাইছি না। আপনি বাড়িতে কি জানাতে চাইছেন না গোমরামুখ? আমাদের বাড়ির আলতা উৎসবে একটা মেয়ে এসেছিল, ঘোমটা দিয়ে নেচেছিল, সবাই বলছে ওটা নাকি তোর বউ মতি। তোর বউ মতি কি করে আসবে? সে তো মরে গেছে। আমি তো মেরেছি, আমি হীরক শোনাবো, আমরা সবাই মিলে মেরেছি, তাই না? অজিত কথার উত্তর দে অজিত। গিনি বউ, তোমরা খুন করেছ? মতি কর্মকারকে তোমরা খুন করেছ? নিয়ে এসেছি। কি? এইটা। কি এতে? দেখ। রাখি?
বিনা স্বার্থে আমি কারোকে খুচরো পয়সাও দিই না। তাই তোমাকে লক আপ থেকে বের করার জন্য আমার দুটো শর্ত আছে। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আমার রেখাদি আর রেখাদির বোন, এদের ইমিডিয়েটলি চাই। এবার মুখ্যমন্ত্রী দুর্গা দেবীরও জেল দেখার অভিজ্ঞতা হবে। হ্যাঁ সৈনী বলুন। কি কি বলছেন আপনি?